আসসালামু আলাইকুম। চারদিকে যখন আওয়ামী লীগের একটা নতুন নতুন যশ যশ ব্যাপার, আওয়ামী লীগ একেবারে 18 মাসের পুরো ঝিম লাগা অবস্থা থেকে একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, সেই সময়ে মহিলা আওয়ামী লীগ তার উপর একটা ছোটখাটো গজব গেছে। তবে গজবের আড়ালে আবার একটা সাহসিকতার গল্প আছে। এখনো পরিবেশ পুরোপুরি অনুকূলে তা বলা যায় না। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে কিভাবে ডিল করছে। আমি গত কয়েকদিন ধরেই আপনাদেরকে আলোচনায় বলছি, বিএনপি খুব ধীর লয়ে খুব ধীরে স্থিরে আওয়ামী লীগকে ডিল করবে। নাটাইটা সুতাটা খুব আস্তে আস্তে ছাড়বে। আওয়ামী লীগের লোকজনের জামিন হচ্ছে ঠিক, জামিন হবেও। আমি যখন থেকে জামিন দেওয়া হবে তাকে তখনই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের লোকজনের জামিন দেওয়া শুরু হবে। সেটা আপনারা বাস্তব রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। তবে জামিন মানেই পূর্ণ মুক্তি না। আওয়ামী লীগের লোকজনও ফেসবুকে পোস্ট দিচ্ছে যে জেল থেকে বের হয়েছে কিন্তু মুক্ত দেশে না। সেটা কেমন, আরো বিস্তারিত সামনে আলোচনা করব। তার একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিই। বিএনপি আওয়ামী লীগকে ছাড়বে, জেল থেকে ছাড়বে। ইউনূসের মতন ওই অপশাসন দুঃশাসন সব জেলে পচে মরুক, বিরোধী মত সব ধ্বংস হয়ে যাক, এই পথে বিএনপি যাবে না। কারণ বিএনপির শিক্ষা হয়েছে, বিএনপি জানে যে এইভাবে দমাতে গেলেই আরো তীব্র শক্তি নিয়ে একটা প্রতিপক্ষ শক্তি ফিরে আসে। ফলে ছাড়বে জেল থেকে। তবে জেল থেকে মুক্তি পাও বাবু, মিছিল মিটিং সমাবেশ রাজপথে আবার মুইকি হুনুরে দেখিয়ে দিব, নামিয়ে ফেলবো, গদি টান দিয়ে ধরবো, অথবা আমার নেত্রীকে দেখিয়ে দিব আমরা এখনো আছি, সেইটা বিএনপি হতে দিবে না। এরকমই মোটামুটি পলিসি। যদি বলেন যে হ্যাঁ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার কি হবে, সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি। বিএনপি তার নিজের ঘাড়ে পুরোপুরি বোঝাটা নিবে না। যে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ওই মন্ত্রিসভা মিটিং করে, প্রজ্ঞাপন বাতিল করে, সেই পথে বিএনপি যাবে না। বিএনপি খুব ধীরে স্থিরে সংসদে ডক্টর ইউনূসের যেই বিশ্রী রকম দুঃশাসনের যেই প্রজ্ঞাপনগুলো আছে সেগুলো জাস্ট ওভারলুক করে যাবে। এবং সেই ওভারলুকের পাল্লা হিসেবে যদি আওয়ামী লীগের সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ, যার অধীনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাস দমন অধ্যাদেশ যদি না টিকে, এরকম একটা কালো আইন যদি না টিকে, বিএনপির ঘাড়ে দোষ আসবে না। সেই কালো আইন না টিকলে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেটাও টিকে না। সেই সিচুয়েশনে বিএনপি যে ধীর লয়ে আগাবে এবং আওয়ামী লীগকে ভিন্নভাবে ডিল করবে, তার একটা উদাহরণ আপনাদের সামনে দেই। ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের 7 জন গ্রেফতার। ঘটনাটা কি? রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগের 8 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 6:15টার দিকে ধানমন্ডির 3 নম্বর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই ভোর সকালে মহিলা আওয়ামী লীগ সেখানে মিছিল করেছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 6:15টার দিকে মুজিব প্রেমিক বাংলার নারীরা ব্যানারে আওয়ামী লীগের 20-25 জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ধানমন্ডির 3 নম্বর রোড অতিক্রম করছিলেন। এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। ঢাকায় ভোর সকালে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অর্থাৎ আমি আপনাদেরকে যেটি বলছি যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি তার কাঁধে নতুন করে কোনো দায় নিবে না, বা বিশ্ববাসীর কাছে খারাপ বার্তা যায় যে বাংলাদেশে বিরোধী মত দল দমন হচ্ছে, এই রিস্কটা বিএনপি নিবে না। কিন্তু একেবারে খাঁচা খুলে ছেড়ে দেওয়া, যা ইচ্ছা তাই করো, সেই ঝুঁকিটাও বিএনপি যে নিবে না, তারই হয়তো একটা ছোট্ট উদাহরণ এই ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।